চলবে না। দোকান খুইলা এরপরে মসজিদে দৌড়াইতে হইব, মসজিদে দৌড়, না হইলেই জরিমানা। কথা কন না কেন? দোকান খুইলা এরপরে তাইরে নাই রে বন্ধু, নামাজ চলতেছে, ডেকসেট বাজাইতেছে, কি স্বাধীনতা রে! পাছা লাল কইরা ফালানো দরকার এই সমস্ত দুষ্ট চক্রদেরকে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিনের আওয়াজ আরো আসতে দেন, জানি কবুল না হয়। কবুল হয়ে গেলে বিপদ, বিড়ি টানতে পারবে না। কবুল হয়ে গেলে তো গুণামুক্ত জীবন, তো গুণামুক্ত জীবন তো চাই না অনেকে। কোন রকম একটু শুইনা মুইনা বাঁচলেই, যাইতে পারলেই বাঁচি, রাস্তায় যাইতে দেরি, সুখ টান দিতে দেরি না। এ তো বাঙালি। দেখেন না, কলা খাইয়া দিছে, সবরি কলা। একজনে কয় না, তোর খাওয়াটা খাবো না, তোর মুখের লালা লাগছে। সবরি কলা খাওয়াটা খায় না। একটা বিড়ির পাশা 14 জনের সাইটা দিছে, সেপ লাগাইয়া, লোল লাগাইয়া। 15 জনের সময় কয়, ও ভাই ফালাবি না, আসল মজাই কিন্তু সুখটানের মধ্যে। এই হলো বাংলাদেশ। আর এই বাংলাদেশের জনগণ হইলাম আমরা। বুঝাই ভাও, হে বোঝে উল্টা। খবরদার, এরকম করা চলবে না। তাহলে তাকবীরের আওয়াজ আসতে না জোরে? আসতে না জোরে? একটু পরীক্ষা করে দেখি। আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। দেখছেন, এই যে 54 বছর পর্যন্ত ঘরেই জ্বালাইছে, জীবনেও সংসদে জ্বালাবার একদিনও পরিকল্পনা করে নাই। কথা কন না কেন? ঘরে তো জ্বালাইছেন, বেনামাজির অভাব নাই। কি জ্বালান্ডারে জ্বালাইছেন ঘরে? কোরআনের আলো। বউও নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, পোলাও পড়ে না, মাইয়াও পড়ে না, ঘরের সবাই বেনামাজি। এই জ্বালানে কাজ হবে না। যদি আপনি সংসদে জ্বালাইতে পারেন, এই সংসদ থেকে পুরা এই 56,000 বর্গ মাইলের জমিনের মধ্যে সারা বাংলাদেশে কোরআনের আলো শুধু সংসদে একবার জ্বালাইলেই গোটা বাংলাদেশে জ্বলতে থাকবে। যাক, কথা কোন দিক থেকে আবার কোন দিক যাই। ওয়াজ লইছি আখেরাতের, দুনিয়ার ওয়াজ তো এখন আর করা যাইব না। হুজুর, আগেরটাই ভালো ছিল, এখন যা লইছেন এগুলি কি আমনেগো কাজ? আমগো জিগাই আমনেগো কাজ। কথা বোঝেন নাই মনে হয়। হুজুর মেম্বার টেম্বার হওয়া আমগো কাজ, চেয়ারম্যান হওয়া আপনাগো কাজ, মন্ত্রী হওয়া আপনাগো কাজ, এমপি হওয়া আপনাগো কাজ। তা কারণ আমরা সবাই যদি হুজুররা, আলেমরা, এদেশের দিনদার ইমানদারেরা যদি সংসদে যায়, তাহলে তো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। টেনশন টেনশন। এই ঝামেলা। যে যাই কিছু বলুক না কেন, আমরা সবাই হকের পক্ষে থাকব। রাজি সবাই? আরে শয়তানের পক্ষে লোক বেশি থাকে, হিজবুল্লাহ আল্লাহর পক্ষে লোক কম থাকে, হিজবুশ শাইতানের পক্ষে লোক বেশি থাকে। কথা বলো ঠিক কিনা? তাই বলে কি শয়তানরা জিতে? আল্লাহর দলেই জিতে। বদরের মাঠে 313 জন, বেঈমান 1000 প্লাস।
দুইটা ঘোড়া দুইটা তলোয়ার, এছাড়া কিচ্ছু নাই। শুধু তাকবীরের আওয়াজ দিছে, তাকবীরের আওয়াজ। মুসলমানেরা 313 জন আল্লাহু আকবারের ধ্বনি যখনই দিয়েছে, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে ফেলাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, সংখ্যা দিয়ে লড়াই হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না, অস্ত্র দিয়ে বিজয় হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না, বিজয় হয় ঈমান দিয়া। ঠিক কিনা বলো? ঈমান দিয়া বিজয় হয়। ঈমান যার যত কলিজা ভরা থাকবে, হাজারো গ্রেনেডের, বুলেটের, পিস্তলের, রাইফেলের, মরণের হামলা মামলার ভয় দেখাইয়াও তাকে এক চুল পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না। ইসলামের কথা বলতে গেলে যদি সে ফাঁসির রশিও গলায় আসে, সে ফাঁসির রশি হাসি মুখে বরণ করে নেয়। তো বলেছিলাম তাকবীরের আওয়াজ দেবেন তো, মনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন এই আয়াতে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, একজন সত্যবাদীর সঙ্গী হাও, আল্লাহওয়ালার সঙ্গী হাও, বুজুর্গের সঙ্গী হাও। লাভ হবে কি? তুমিও সত্যবাদী হয়ে যাবা। এই শীত লাগে না? শীত কথা কয় না? বরফের কাছে গেলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আগুনের কাছে গেলে একটু গরম গরম ভাব। যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের সাথে বসলেও আল্লাহর ঘ্রাণ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এবার ডানে বামে নয়, এবার মোহাব্বতের দিল লাগাইয়া, দিল দিয়া, কান দিয়া আমার কথাগুলি শোনো। আমার বাবার গল্প না, পীরের গল্প না। এখন যে কথাগুলি বলবো হৃদয় নিংড়ানো কথা, তোমরাও শোনো। আমি ইখলাসের সাথে বলি, তোমরাও আমলের নিয়তে শ্রবণ করো ভাই। আল্লাহ বলে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে ঝালঝালা ঘটাবে আল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যেও 5.2 বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকম্প। মাত্র 25-26 সেকেন্ডের ভূমিকম্পে পুরা দেশ কেঁপে উঠেছে। 5 তলারটা 3 তলায় দৌড়, 3 তলারটা নিচতলায় দৌড়। ভাতের পাতিলা চুলার উপরে, খবর নাই। তরকারির পাতিলা চুলার উপরে, খবর নাই। কই ছেলে, কই মেয়ে, কই টাকা, কই গহনা, খবর নাই, খবর নাই।